রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা। আর আরেকটি কাজ হলো জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা। আল্লাহ আমাকে জান্নাত দান করো, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করো। এইভাবে দোয়া করো বেশি বেশি, দুইটা চারটা বেশি বেশি, তবে এই দুইটা আরো বেশি না করলে নয়, করতেই হবে সব সময়। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আল্লাহ আমাকে জান্নাতি বানাও, আল্লাহ আমাকে জান্নাতি বানাও। আরবিতে করলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, জান্নাত পাওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, 2 নম্বর জাহান্নাম থেকে মুক্তি। ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, জান্নাতাল ফিরদাউস, ওয়া নাউযু বিকা মিনান নাস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ আমাকে জান্নাতি বানাও, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো ইনশাআল্লাহ। 4টা কাজ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে, রমজান মাসে যে ব্যক্তি পানি পান, এই রমজান, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাই হোক, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসে যদি কোনো ব্যক্তিকে, কোনো রোজাদার ব্যক্তিকে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোনো রোজাদার ব্যক্তিকে কোনো মানুষ ইফতার পান করায়, ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন এবং সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল, যদি তুমি ইফতার করাও কোনো রোজাদারকে, তাও যদি পারো না একটু দুধ যদি তুমি কোনো রোজাদারকে ইফতার করাও, তাহলে সেই সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। তাও শেষ নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোন রোজাদারকে একটু পানি পান করায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে এইরূপ পানি পান করাইবেন, এমন এইরূপ পানি পান করাইবেন যে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। শুধু পানি, টাকা লাগেনি। মরুভূমিতে, সৌদি বা বিভিন্ন দেশে টাকা লাগে, আমাদের দেশে টাকা লাগে না। এই জন্য পানি পান করাবো। সামর্থ্য অবশ্য কার নাই, সবার আছে, কিন্তু যদি না থাকে তাহলে আমরা একটু পানি পান করে। নবী বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে 4টা জিনিস দান করা হয়েছে। রমজানের জন্য 4টা জিনিস দান করা হয়েছে, যা পূর্ববর্তী কোনো উম্মতকে দান করা হয় নাই। সুবহানাল্লাহ। 4টা জিনিস, 5টা জিনিস। 1 নম্বর হলো রোজাদারের মুখের যে ঘ্রাণ আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতে আরো সুঘ্রাণ, আরো প্রিয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রোজাদার সারাদিন রোজা রাখে, মুখের একটা ঘ্রাণ আছে। এই ঘ্রাণ কিসের ঘ্রাণ? মুখের ঘ্রাণ। রোজাদার রোজা রাখলে মুখের একটি ঘ্রাণ থাকে, ঘ্রাণ গন্ধ থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতে আরো প্রিয়। এখন তাহলে আমরা আর ব্রাশ করবো না, মিসওয়াক করবো না, ঘ্রাণ তো বাহির হওয়া লাগবে। এই জন্য নয়, মিসওয়াক করবো। আমরা তো সবাই এখন ব্রাশ করি, মিসওয়াক করবো। মিসওয়াকের 70টা ফজিলত আছে। এর মধ্যে একটা ফজিলত হলো, যারা মিসওয়াক করে, আল্লাহু আকবার, মরার সময়, মৃত্যুর সময়, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন, যা পূর্ববর্তী উম্মতকে দান করা হয়। 1 নম্বর হলো রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতে আরো প্রিয়। 2 নম্বর